রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ার প্রবণতা নতুন কিছু নয়, তবে এবার পরিস্থিতি ভিন্ন। বুট, পেঁয়াজ, চিনি, খেজুর, ডাল সহ বেশ কিছু পণ্যের দাম কমেছে, আর বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে। আবার সব ধরনের সবজির দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। এতে স্বস্তিতে ক্রেতারা। তবে ভোজ্য তেলের সংকট রয়েছে বাজারে। রমজানকে ঘিরে পণ্যের দাম বাড়ায় যে প্রবণতা আমরা দেখেছি, এবার তার উল্টো চিত্র। বাজার মনিটরিং, আমদানি বাড়ানো এবং সরবরাহ নিশ্চিত করায় বুট, পেঁয়াজ, খেজুর, চিনি সহ নিত্যপণ্যের দাম কমেছে। গত বছর এ সময় চিনি, বুট, পেঁয়াজ আর খেজুরের দাম অনেক বেশি ছিল, এবার বেশ কম। বাজারে স্বস্তি দেখা যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর রমজানকে কেন্দ্র করে আগেই পর্যাপ্ত পণ্য আমদানি ও মজুদ নিশ্চিত করা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে আমদানি বাড়ানো হয়েছে, পাশাপাশি টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিক্রি চলছে। বাজারে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন। রমজানে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে বরাবরই দুশ্চিন্তায় থাকেন সাধারণ মানুষ, তবে এবার বাজার পরিস্থিতি ভিন্ন। সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগে নিত্যপণ্যের বাজার এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। 200 টাকা কেজি পেঁয়াজ খাসি, 200 টাকা মরিচ খাসি, এবার খাওয়া হচ্ছে 30 টাকা কেজি মরিচ, 30 টাকা পেঁয়াজ, 30 টাকা আলু, 20 টাকা, 10 টাকা, 70 টাকা কেজি আসলে। এখন মেলা দাম কমছে, খালি তেলের দামটা না কমেনি। তেলের দাম কমলে বলে আমরা একটু গরিব মানুষেরা বাঁচতে পারি। আগের তুলনায় এই বাজারের দামটা এখন মোটামুটি কন্ট্রোলে আছে। কিন্তু এই কিছু কিছু জিনিসের একটু দাম বৃদ্ধি হওয়ার কারণে মানুষ বিভ্রান্তি করতেছে, যেমন সয়াবিন তেল, তারপরে আরো অন্যান্য জিনিস আছে। আমার সরকারের কাছে একটা আবেদন যে রমজান মাসে কি ভাব করে তারা এই নিয়ন্ত্রণটা করতে পারবে, আমাদের মতো মধ্যবিত্ত গরিব লোকজন যাতে আমাদের কোনো সমস্যা না হয় সেই দিকে যদি একটু নজর রাখে, তাহলে আমার মনে হয় যে তাহলে মধ্যবিত্ত লোকজন একটু ভালো খেতে পারবে। গত বছরের তুলনায় আমাদের এবার বাজারটা, যেমন খেজুর, তারপরে আপনার সেমাই, চিনি, এরপর পেঁয়াজ, এগুলোর দাম আমরা কম পাচ্ছি এবার। যদি বাজার প্রশাসনের যারা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে বিষয়টা খুব সহজভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ধারা বজায় থাকলে রোজাদারদের জন্য এটি হবে বড় স্বস্তির বিষয়।